গত ৩ মাস আগে উস্তি থানার অন্তর্গত হরিহরপুর এলাকার বাসিন্দা তনুজা বিবি উস্তি থানায় গিয়ে একটি নিখোঁজের অভিযোগ দায়ের করে। তার অভিযোগ ছিল স্বামী মহসিন হালদারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে উস্তি থানার পুলিশ। মহসিন হালদারের নিখোঁজ রহস্যের তদন্তে নেমে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। উঠে আসে তনুজা বিবির চক্রান্ত। পুলিশি সহযোগিতায় ৩ মাস পরে উস্তি থানার অন্তর্গত একটি জঙ্গল থেকে উদ্ধার হয় মহসিন হালদারের কঙ্কাল। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। মহসিন হালদারের খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয় মৃতের স্ত্রী তনুজা বিবি ও তার প্রেমিক হাবিবুল্লাহ খানকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে হাবিবুল্লাহ খান দীর্ঘদিন ধরে মহসিন হালদারের কাছেই কাজ করত। এরপর তনুজা বিবির সঙ্গে তার একটা প্রেমের সম্পর্ক হয়। পরিকল্পনা মাফিক মহসিন হালদারকে খুন করে হাবিবুল্লাহ খান ও তনুজা বিবি। এরপর মৃতদেহ হরিহরপুরের এলাকার একটি জঙ্গলে পুঁতে দেয় হাবিবুল্লাহ ও তনুজা, কিন্তু শেষ রক্ষা হলো না। উস্তি থানার পুলিশ হাবিবুল্লাহ ও তনুজাকে গ্রেফতার করে। এরপর ওই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং অভিযুক্তরা দোষ স্বীকার করে নেয়। খবর মিলেছে কঙ্কালটিকে ময়নাতদন্ত করার জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে নিয়ে আসা হয়। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয় খুনের ব্যবহার করা অস্ত্র। পুলিশের প্রাথমিক অনুমান মূলত মাথার পিছনে ভারী কিছু জিনিস দিয়ে আঘাত করার পর মৃত্যু হয়েছে মহসিনের। এই বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে তিনি জানান, গত মে মাসে উস্তি থানাতে একটি নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে উস্তি থানার পুলিশের হাতে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হবে বলেও খবর মিলেছে। তো মে মাসের লাস্ট উইক নাগাদ আমাদের কাছে তনুজা বিবি বলে হরিহরপুরের কুস্তি হরিহরপুর পাড়ার একজন মহিলা এসে কমপ্লেন করেন যে তার স্বামী মিসিং আছে, তো খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। এটার যেটা যেমন যে ধারায় কেস হওয়ার কথা সেইভাবে পুলিশ তদন্ত করছিল। ইন বিটুইন আমরা ওখানেতে সব রকমভাবে ওটাকে এক্সপ্লোর করতে করতে কিন্তু সন্ধান পাওয়া যাচ্ছিল না। তো যেটা ইন্টারেস্টিং ফ্যাসেট যে যখন এই জায়গায় চলে যায় পরিস্থিতি যে যাদের কাছ থেকে আমরা আশা করি যে তদন্তের সহযোগিতা করবে, এক্ষেত্রে তারাই দেখা গেল যে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটিয়েছে। তো এটাতে আমরা কিছু আমাদের টেকনিক্যাল সার্ভেলেন্স ম্যানুয়াল ইন্টেলিজেন্স থেকে যেটা পেলাম সেই বেসিসে আমরা তার যে মানে এখনো পর্যন্ত যিনি সোকল্ড মিসিং সেই পার্সনের সেই ব্যক্তির যে ছেলে তার সঙ্গে আমরা কথা বলি এবং সেটাতে আরো ধারণাটা আমাদের কাছে অন্যান্য এর সঙ্গে মিলে যায় এভিডেন্সের সঙ্গে। তাতে এটা বোঝা যায় যে এই অভিযোগকারিনী মানে তনুজা বিবি তার একটি অবৈধ সম্পর্ক আছে, যে আমাদের ব্যক্তি মিসিং আছে তার যে একজন কর্মচারী তার সঙ্গে, তার নাম হচ্ছে হাবিবুল্লাহ। তো মানে মহসিন খান হচ্ছেন আমাদের এই ব্যক্তি যাকে নিয়ে এই বিষয়। তো সেই তারপরে আমরা সঙ্গে সঙ্গে দুজনকে আলাদা আলাদা করে এবং পরবর্তীকালে বসিয়ে যখন সামনাসামনি আমরা জিজ্ঞাসাবাদ করি, এরা ব্রেক করে যায় এবং শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের উল্টো দিকে একটা জঙ্গলে আমরা পুরো প্রসিজিওর ফলো করে ভিডিওগ্রাফির মাধ্যমে আমরা ডেড বডিটা রিকভার করতে সক্ষম হই। মানে মহসিন হালদার তাকে মার্ডার করে এখন পর্যন্ত যেটা আমরা পেয়েছি ওখানে তার দেহটাকে লুকিয়ে ফেলা হয়েছিল, মৃতদেহটাকে। সেটা দ্যাট ওয়াজ কমিটেড বাই ওরই যে কর্মচারী সেই হাবিবুল্লাহ খান, এবং তাতে ডেফিনেটলি এখন পর্যন্ত যেটুকু পেয়েছে তাতে এই যে স্ত্রী তনুজা বিবি মৃত ব্যক্তি, she was also very much involved in planning and all. তো ন্যাচারালি আমরা আজকে 12 দিনের মাননীয় কোর্ট আমাদের কাছে 12 দিনের পিসি মঞ্জুর করেছে। এখন আমরা এটাকে হাবিবুল্লাহ খানকে নিয়ে আমরা পুরো ক্রাইমটা রিকনস্ট্রাক্ট করবো। আমাদের এফএসএল টিম তাদের পার্টি যেগুলো করণীয় আছে সেগুলো করবে এবং আমরা যেটা দিয়ে অফেন্স করানো হয়েছে সেটা সিজার ইত্যাদি যা আমাদের প্রসিডিউরাল পার্ট আছে আমরা আপনার চেষ্টা করবো যাতে এটাতে একটা কাস্টডি ট্রায়াল হয় এবং দ্রুত আমরা কনভিকশন আনতে পারি। একদমই তাই। এখন পর্যন্ত যেটা পাওয়া গেল সেটাই খুব শকিং, যে কারণ আমরা তদন্তে এটাও দেখতে পেয়েছি, তারপরেই আমাদের আরো সন্দেহ দৃঢ় হয় এবং আমরা মৃতের যে সন্তান তার কাছ থেকেও আমরা জিজ্ঞাসাবাদে এই লাইনে আমরা এগোতে সব মানে পারি আর কি, কারণ এটা খুব সেন্সিটিভ বিষয়।
যে কারণ ভদ্রলোক গায়েব হওয়ার পরে বা যখন মিসিং ডায়েরি হয়েছে, মানে অ্যাকচুয়ালি যখন তাকে মার্ডার করা হয়েছে তার কিছুদিন পরেই এই ভদ্রমহিলা এই লোকটির সঙ্গে, মানে যে এখন পর্যন্ত যাকে আমরা অবশ্যই যিনি অভিযুক্ত আততায়ী, তার সঙ্গে ডায়মন্ড হারবারের হোটেলেও এরা এসছেন ইত্যাদি বিভিন্ন জায়গায় তাদের এই ধরনের প্রতিনিধি দেখতে পাওয়ার পরে এবং ফোনের মধ্যে এই ধরনের যোগাযোগের পরে সেটা স্বাভাবিকভাবে সবার কাছেই একটা সামাজিক দিক থেকে দেখলে এটা খুব অবাক হওয়ার মতো বিষয়। তো আমাদের তরফে এই জন্যই এটাই বলা আছে যে নাগরিকদের কাছেও যে তখন এই সময়তে আমাদের পুলিশের তরফেও আমরা খুব ভেবেছিলাম যে যেটা আমি ওই জন্য বলার সময় বলছিলাম যে এই ধরনের বিষয় এখন সবটাই সম্ভব, মানে অবক্ষয় এমন জায়গায় গেছে যে যাদের কাছ থেকে আমরা আশা করি যে পরিবারের মানুষজন প্রোটেক্ট করবে বা কোনো বিপদ নেমে এলে পরিবারের মানুষজন গাইড করবে, যারা ইনভেস্টিগেটিং এজেন্সি মানে আমাদেরকে বা অন্য যারা আছে ল এনফোর্সিং এজেন্সি বা ইনভেস্টিগেটিং এজেন্সি, টু ডেলিভার জাস্টিস, টু প্রোটেক্ট, টু রিকভার। তো এখানে দেখা যাচ্ছে যে অনেক সময় এই ধরনের ঘটনা ঘটছে যে তারা ঘটনা ঘটাচ্ছে, প্ল্যান করছে এবং মিসলিড করছে। একদমই তাই। বডিটা কি মাটিতে চাপা ছিল না জঙ্গলের মধ্যে পড়েছিল? একটা ঝোপের মধ্যে ফেলা ছিল, ডাম্প করা ছিল আর কি, যে জায়গাটাতে খুব একটা মানুষের মুভমেন্ট নেই সেখান থেকে